আজকে চলে আসলাম রাসেল ভাইপারের এলাকায়। শুনলাম মরোরা সিটিতে রাসেল ভাইপারের আগমন ঘটেছে, তাই তাকে দেখতে চলে আসলাম। আপনাদেরও দেখাবো, সঙ্গেই থাকুন। তো প্রথমেই শুরু করব আমাদের থানাকে দিয়ে। আল্লাহ, কি একটা অবস্থা! অনেক পানি জমে আছে থানার সামনে। ব্যাপার না, এটা আমাদের শায়েস্তাগঞ্জ থানা। আমি এদিক দিয়েই আসলাম, ওইদিকে আমার বাড়ি। থানার দক্ষিণ দিকেই রয়েছে মরোরা সিটি, সেখানে আজকে যাচ্ছি। তো এখানে আসলেই প্রথমে আপনারা দেখতে পাবেন প্রাণারাফেলের একটি প্রজেক্ট, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। অনেক বড় এরিয়া এই হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক 2 এর এই প্রজেক্টটি। আর এর পিছনেই রয়েছে মরোরা কাজিরগাঁও নিশাপট গ্রাম। এটা হলো ঢাকা সিলেট হাইওয়ে। পূর্ব দিকে সিলেট এবং পশ্চিম দিকে ঢাকা যেতে হয়। এখানে অনেক টুরিস্ট আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে আবার জেলেরা মাছ ধরছে, ছোট ছোট টাকি মাছ, কই মাছের পোনা দেখা যাচ্ছে জালে। রাস্তা জাস্ট এতটুকুই। এখানে সামনেই রয়েছে একটি ফুচকার দোকান এবং কিছু ছেলেরা ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে। আর এদিক দিয়ে রাস্তা দেখেন কি একটা অবস্থা। রাস্তায় প্রায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। তাই মরোরা সিটির মানুষ এখন যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করছে। এখানে প্রায় 4-5টি নৌকা আছে। সবাই এখন টুরিস্ট নিয়ে ব্যস্ত। জনপ্রতি ভাড়া 20-30, যার কাছ থেকে যত নিতে পারে আর কি। ওই কোম্পানির এরিয়াটা ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দেয়। এদিকে আবার মরোরা সিটির এক লোক খুব কেঁপে গেছে, কারণ কোনো নৌকাই এখন মরোরা যেতে ইচ্ছুক না। কারণ এখানে অনেক বেশি টুরিস্ট ছিল, আর তারা জানে টুরিস্টদের কাছ থেকে টাকা হাতানো যায় বেশি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা শায়েস্তাগঞ্জ উপজেলা কর্তৃক এই জায়গা যদি ভরাট করা না হতো, তাহলে এখান পর্যন্ত আমরা আসতে পারতাম না। ওই ব্রিজেই থেমে যেতে হতো আমাদেরকে। এগুলো আসলে ফসলি জমি এবং এই রাস্তা দিয়েই কিন্তু সবাই যাতায়াত করে। দুর্ভাগ্যবশত বৃষ্টির দিনে এই রাস্তা ব্যবহার করা যায় না, কারণ রাস্তাটি নিচু হওয়ায় রাস্তায় হাঁটু থেকে কোমর পর্যন্ত উপর দিয়ে বয়ে যায় পানি। আজকের দিনটা খুব ভালো, তাই ছোট বড় নারী পুরুষ সবাই আসছে এখানটা ঘুরে যেতে। এখানে আসার পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। ওদিকে ওই ভদ্রলোক মাঝির সাথে রাগ করে রাস্তার উপর দিয়ে কোমর পানি ডিঙ্গিয়েই চললেন বাড়ির দিকে। পরিশেষে রাসেল ভাইপার নিয়ে একজন জেলের সাথে আলাপ করলাম। উনি বললেন এটা রাসেল ভাইপার ছিল না, আসলে এটা ছিল একটা ধুরা সাপ। যে সাপ কামড় দিলে মানুষের তেমন কিছুই হয় না। তিনি আরো বললেন ওরা একটা ধুরা সাপ মেরে এটাকে নিয়ে মানুষের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিয়েছে। যাই হোক, কোম্পানি প্লাস উপজেলার কাজ কমপ্লিট হলেই হয়তো মরোরাবাসীর দুর্ভোগও কিছুটা কমে আসবে, রাস্তাঘাট ঠিক করা হবে। তো এখানে দূর থেকে যারা আসছেন অনেকেই বাইকে আসছে, কেউ রিক্সায়, আর আমার মতো বাড়ির কাছ থেকে যারা আসছে তারা আসছে হেঁটে হেঁটে। এখানে আবার ফুটবল খেলা শুরু হয়ে গেছে। এখানে কিছু সময় খেলা উপভোগ করলাম। ফুচকার দোকানে চানা মুড়ি ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো রাসেল ভাইপারের এলাকা, সবাই কমেন্ট করবেন।